শুভ সকাল সবাইকে, আবারও আমার একটি ব্লগে আপনাদেরকে স্বাগত। আমি গোপালকে এবার ঘুম থেকে উঠাবো প্রতিদিনের মতো। তো আমি মশারিটা ভাঁজ করে নেব, মশারিটা ভাঁজ করে রেখে দেব। তারপরে আমি গোপালদের যে ব্ল্যাঙ্কেটটা সেটাও আমি ভাঁজ করে রেখে দেব। তারপরে একটু হাত তালি দিয়ে আর ঘন্টা বাজিয়ে আমি গপুকে ঘুম থেকে উঠিয়ে নেব। এবারে আমি ব্ল্যাঙ্কেটটা তুলে নেব, এবার ভাঁজ করে সাইডে রেখে দেবো। এবারে আমাদের গপুদেরকে আমি উঠাবো, তার আগে হাততালি বাজিয়ে নিলাম। এবারে আবার গপুকে উঠিয়ে নিলাম। প্রথমে বড় গপুকে উঠালাম, বড় গপু তারপর একটু আদর করে নিচ্ছি। এবারে জামাটা ছাড়িয়ে তাকে তেল মাখিয়ে নেব, একটু আদর করে নিলাম। এরপর তেলটা মাখিয়ে নেব। তো ঠান্ডা লেগেছে, ওই জন্য একটুকু গলাটা একটু ঝাড়ছি, বুঝতে পারছেন। এবার পাশের বাড়ি থেকে একজন দেখতে এসেছিলো আর কি, গপুকে কেমন করে আমি সেবা করি, তো তার সাথে একটু কথা বলছিলাম। এরপরে ভালোভাবে তেলটা ভালোভাবে হাতে ঘষে নিই, গপুকে ভালোভাবে গায়ে মাখিয়ে নেব। এবারে গপুকে যে গামলাতে স্নান করাবো তার আগে আমি শাঁখে আঘরু, গঙ্গা জল আর যে জলটা আমি দিয়ে স্নান করাবো সেই জলটা আমি মিশিয়ে নেব। প্রথমে গঙ্গা জলটা দিয়ে দিলাম, তারপরে আমি আখরুটা দেব, আর তারপরে যে জলটা আমি উষ্ণ গরম করে এনেছিলাম শীতকালের সময় সেই জলটা মিশিয়ে নেব। তারপরে গপুকে 3 বার মাথায় আর 1 বার পুরো গায়ে ঢেলে নেব জলটা। তো দেখতেই পাচ্ছেন গপুকে আমি স্নান করিয়ে নিচ্ছি, 3 বার মাথায় ঢাললাম, তারপরে পুরো 1 বার গায়ে জলটা ঢেলে নেব। এবার গাটা ভালোভাবে মুছিয়ে নেব, তারপর একটা সোয়েটার পরাবো। তো আপনারা অবশ্যই কমেন্ট করবেন যে আমার ব্লগটা কেমন লাগছে, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আপনারা জানাবেন। আমি আমার পুরোপুরি নিজের মতনই চেষ্টা করি গোপালকে সেবা করানোর জন্য, তাও যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আপনারা জানাবেন। তো আমি গোপালকে সোয়েটারটা পরিয়ে নিচ্ছি, আর পাশের বাড়ির থেকে মনে এসেছে, দেশে বলছে যে কি করছো কাকিমা। আমি তখন বললাম নাকি যে ভিডিও হচ্ছে, তাই সঙ্গে কথা বলছি। তো দেখতে পাচ্ছেন গোপালকে সোয়েটারটা পরানো হয়ে গেল। তারপরে আমি চুলটা পরিয়ে নিলাম, মুকুটটা পরিয়ে নিলাম। এবার দেখুন আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন আমার গোপালকে কেমন লাগছে, দেখতে পাচ্ছেন। এবার গোপালকে আমি সিংহাসনে বসিয়ে দিচ্ছি। তারপরে গোপালের যে ঝুনঝুনি আছে সেটাও দিয়ে দেবো, তারপরে বাঁশিটা দিয়ে দেবো, আর গোপালের পালকটা দিয়ে দেবো। তারপরে ছোটো গপুকে আমি ডাকবো। তো গোপালকে আগে সিংহাসনে বড় গোপালকে বসিয়ে আগে ঠিকঠাক করে নিচ্ছি। তো আমি ছোটো গপুকে আমি ঘুম থেকে উঠিয়ে নিলাম, তবে ভালোভাবে একটু আদর করে নিলাম। এবার জামাটা খুলিয়ে নিচ্ছি, সোয়েটারটা খুলিয়ে নিয়ে রেখে দেব, তারপরে ভালোভাবে স্নান করিয়ে নেব। তো আগে তেলটা মাখিয়ে নেব। তো তেলটা মাখিয়ে নিচ্ছি ভালোভাবে ডলে। তারপর যে গামলাটা বসাবো সেই গামলাটাতে বসিয়ে নিলাম গপুকে। তারপর গঙ্গা মায়ের জলটা নিয়ে নিলাম, আর আখরু মেশাবো, আর যে জলটা আমি উষ্ণ গরম করে রেখেছিলাম স্নান করানোর জন্য সেটা মিশিয়ে নেব। আর দেখুন এই পাশে বাড়ির মনো আছে, সে বারবার চলে আসছিলো, তাই তাকে বলছি যে একটু সরে যাও, নয়তো ভিডিওটাতে গার্ড হয়ে যাবে। ওই জন্য সে সরিয়ে দূর থেকে দেখছে কীভাবে গপুকে আমি সেবা করছি। ও দেখতে পাচ্ছেন প্রথমে আমি 3 বার মাথায় জলটা ঢেলে নিচ্ছি, তারপরে একবারই গোটা গায়ে জলটা ঢেলে নেব। তবে ভালোভাবে গপুকে ভালোভাবে মুছিয়ে নিচ্ছি গাটা। এবারে গাটা মুছিয়ে নেওয়ার পরে আমি ভালোভাবে তাকে মোছানোর পর এবার তাকে সোয়েটারটা পরিয়ে নেব। তো আপনারাও কমেন্ট করে অবশ্যই জানাবেন যে কেমন লাগছে আমার ব্লগ, আমার গপুকে কীরকম দেখতে লাগছে। এবার চুলটা আর এটা পরিয়ে নেব, মুকুটটা। তো চুলটা আর মুকুটটা আমি পরিয়ে নিচ্ছি। তো দেখুন আমার ছোটো গপুকে কীরকম লাগছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। এবার সিংহাসনে ছোটো গপুকে বসিয়ে দিচ্ছি, তার যা যা খেলনা আছে সমস্ত কিছু দিয়ে দিলাম তাকে। এরপরে আমার পঞ্চপ্রদীপটা জ্বালিয়ে নেব, তার আগে আমি ধূপটা বের করে নিলাম, আর পঞ্চপ্রদীপে আমি সলতাগুলো দিয়ে দিচ্ছি। এরপরে ধূপটা আর প্রদীপটা আমি জ্বালিয়ে নেব। তো সলতাটা দিয়ে দিচ্ছি। এরপরে গঙ্গা জল দিয়ে ফুলগুলোকে শুদ্ধ করে নিচ্ছি। এবার ফুলগুলো নিবেদন করবো। প্রথমে আমার 2 গপুকে দিয়ে দেবো, বড় গপু ছোটো গপুকে। তারপরে আমার 2 কাতুসোনা আছে তাদেরকে দিয়ে দেবো।
তারপরে আমার দেওয়াইদেব মহাদেব আছে, উপরে লক্ষ্মী মা আছেন, কালী মা আছেন, সবাইকে আমি ফুল নিবেদন করে দেব। হনুমানজি আছেন, রামজি আছে, সবাইকে ভালোভাবে ফুল নিবেদন করে দিলাম। এরপরে আমি প্রদীপটা আর ধূপটা জ্বালিয়ে নেব। আপনারা অবশ্যই আমাকে জানাবেন, কমেন্ট করবেন আমার ব্লগ আপনাদের কেমন লাগছে। আর যদি আপনারা ভালো লেগে থাকে, যদি আপনারা ফেসবুক থেকে দেখছেন, অবশ্যই একটা লাইক করবেন আর ফলো করে নেবেন। আর যদি আপনারা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখছেন, তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আর অবশ্যই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। এরপরে আমি ধূপটা জ্বালিয়ে নিচ্ছি। তো ধূপটা আমি প্রথমে জ্বালিয়ে নিলাম, এরপর ধূপটা দেখিয়ে নেব। ধূপটা দেখিয়ে নিচ্ছি সবাইকে, দেবাইদেব মহাদেব, গোপু, কাতুসোনা সবাইকে আমি ধূপটা দেখিয়ে নিচ্ছি। তারপরে ঘন্টাটা বাজিয়ে নিলাম ধূপটা দেখাতে দেখাতে। তারপর ধূপটা ধূপদানিতে রেখে দিলাম। এরপর প্রদীপটাও দেখিয়ে নেব। প্রদীপটা দেখাচ্ছি, তার আগে ঘন্টাটা বাজিয়ে নিচ্ছি। প্রদীপ দেখানো হয়ে গেলে এরপরে আমি ভোগ নিবেদন করব। তো প্রথমে গোপুসোনাদেরকে আজকে ফল কেটে রেখেছিলাম, তাই সবাইকে আজকে ফলই দেবো। গোপুসোনা, কাতুসোনা সবাইকে ফল দেবো। আর দেবাইদেব মহাদেবকে আমি আগেই ফল নিবেদন করে দিয়েছি, ভোগ নিবেদন করে দিয়েছি, ফল দিয়েছিলাম। আর ভোগ দেওয়ার পরে আমি গোপুসোনাদেরকে তুলসী পাতা নিবেদন করি, তুলসী পাতাটা দিয়ে দেবো। জলও তুলসী পাতা নিবেদন করি, জল দিয়ে দিচ্ছি, ভোগগুলো দিয়ে দেবো। আর প্রথমে 2 গোপুকে আর 2 কাতুসোনাকে। তারপরে আমি প্রণাম করে নেব রোজের মতন, ভগবানের কাছে একটু প্রার্থনা করে নেব যে ভগবান সবাইকে ভালো রেখো, তুমি নিজেও ভালো থেকো এবং তোমাকে যেন আমি ভালোভাবে সেবা করতে পারি। তো দিয়ে দিলাম ভোগগুলো সবাইকে। 2 গোপুসোনাকে এবার খাইয়ে দেবো। প্রথমে ছোট্ট গোপুসোনাকে এবার খাইয়ে দিলাম, তার বড় গোপুসোনাকে খাইয়ে দিচ্ছি, তারপর জল খাইয়ে দিচ্ছি। এবার কাতুসোনাদেরকেও খাইয়ে আমার হাবলু গাবলু কাতুসোনাকে থেকে খাইয়ে দেবো। খাওয়ানোর পরে আমি জল খাইয়ে দেবো। দেখতে পাচ্ছেন আমার হাবলু গাবলুকে আমি খাইয়ে দিচ্ছি। তো জল খাইয়ে দেবো। এরপরে আমি প্রণাম করে নেব সবাইকে। আর এই পর্যন্তই আমার আজকের ব্লগ। আর আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে আমার ব্লগটা কেমন লাগছে। রাধে রাধে সবাইকে।